নোয়াখালীকে হারিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে মিরাজের সিলেট টাইটান্স। ঘরের মাঠে প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই নোয়াখালীকে হারিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী মিরাজের দল। আর এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে মোটামুটি ভালো অবস্থানে পৌঁছে গেছে সিলেট টাইটান্স। অন্যদিকে শনিবার দিনের প্রথম ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ঢাকা ক্যাপিটালস। আর এই জয়ের ফলে ঢাকাও পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই বিপিএলের চতুর্থ ম্যাচ শেষেই বর্তমানে বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 6 নম্বরে, অর্থাৎ একেবারে তলানিতে রয়ে গেছে রংপুর রাইডার্স। কেননা এখন পর্যন্ত এবারে বিপিএলে কোনো ম্যাচ খেলেনি রংপুর রাইডার্স, তাই তাদের জয় নেই কোনো, হার নেই কোনো, এবং তাদের পয়েন্ট 0 এবং তাদের নেট রান রেটও 0। অন্যদিকে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 5 নম্বর অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে তারা জয় পায়নি কোনো, হার 2 ম্যাচেই। তাদের পয়েন্ট এখন 0 এবং তাদের নেট রান রেট -3.768। ঢাকার কাছে হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে নেমে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট -0.175। নোয়াখালীকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে উঠে এসেছে সিলেট টাইটান্স। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে 1 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট -0.089। রাজশাহীকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 1 নম্বর অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এখন মধ্যে 1 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট +0.515। নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালীকে হারিয়ে চমক দিয়ে খেয়েছে চট্টগ্রাম রয়্যালস, তাই তারা রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। এখন পর্যন্ত 1 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট +3.250।